দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না, পারে তো ফোন আসছে তো ফোন সেল কর। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে। রিধি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য রিধি সেরা রে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, এই রিধি ওরফে শশা আপাকে হয়তো আপনি অনেক ভিডিওতে অনেক নাটক করতে দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নতুন নাটক ফাঁস করতে চলেছি। কেন তার নাম শশা আপা হলো, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই শশার ভিডিওটি কোথায় আপনারা পাবেন সেটাও ভিডিওর কোনো এক জায়গায় বলে দেওয়া হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রিয় দর্শক, চলুন প্রথমেই আমরা এই শশা আপার একটি নাটকময় বক্তব্য শুনে আসি। ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পরে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে। পরে আমি বলছি যে আমি এখন কুইক পাবো এত টাকা। বাবা বলছে তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে দে। পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না, পারে তো ফোন আসছে তো ফোন সেল কর। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। পরে হলো যে আমি ফোনটা আছে না, ফুলটাও সেল করে দেওয়ার জন্য। গাইস, কান্না মাখা চোখে কতই না মধুর লাগছে এই মেয়েটিকে, কিন্তু এই মেয়েটির ভয়েস শুনলে আপনি কিন্তু তাকে পেছন থেকে মারতে চাইবেন। যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না, তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। তো যাই হোক প্রিয় দর্শক, এই শশা আপা ওরফে রিধি আপা রাতারাতি ভাইরাল হয়ে হচ্ছে কক্সবাজার যে, এই সেই কক্সবাজার আপা যে কিনা কক্সবাজার যে একটি ফোন কিনেছিল, কিন্তু তিনি কি বললো যে এই ফোনটি নাকি তার মায়ের কিনে দিয়েছিল। কান্না মাখা চোখে বলছে, তাই না গাইস? এই রিধি আপা জানান সে ভালোবাসার মানুষের কাছে কাছে তার যে গোপন ভিডিওগুলি আছে সেগুলি যেন পাবলিশ না করা হয়, কিন্তু সেগুলি পাবলিশ করে দিয়েছে তার প্রিয়তমা ভালোবাসার মানুষ। যে রিধি তুই আমার এরকম একটা ভিডিও দিবি, মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি বলছি এরকম ভিডিও দিতে আমি কালকেই বিয়ে করবো। পরে মানে কসম বলছি, কসম বিয়ে করবি কালকে? পারবো আমি কালকেই তোর বিয়ে করবো। আমার মায়ের কসম, বাবার কসম, না করলে জীবনের কথা কোনো দেখিস, তুই মরে গেলে কথা বলবো, মানে অনেক উল্টাপাল্টা কথা বলছে। পরে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, বলছে দে অনেকবার করে বলছে। পরে মানে ভিডিওটা মানে ওর সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো ভাবি না কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে, এগুলো অনেক ট্রাস্ট করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম। ভরসা করেছিল তার ভালোবাসার মানুষকে, সেটা নাকি তার ভালোবাসার মানুষ ওপেন করেছে, পাবলিক করেছে। গাইস, এই রিধি আপা ওরফে শশা আপা নিজেই এটা পাবলিশ করেছে সোশ্যাল মিডিয়াতে আসার জন্য। গাইস, কক্সবাজার যাওয়ার কারণে সে এখন ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর ওরফে টিকটকারও হয়ে গিয়েছে। তো গাইস, এইসব মেয়ে হচ্ছে সমাজের কলঙ্ক, এদের দ্বারাই সমাজের কোনো উন্নতি হয় না। হাজারো যুবকের রাতের ঘুম হারাম করে দিচ্ছে, শরীরের ক্যালসিয়াম ফুরিয়ে ফেলছে এই শশা আপার ভিডিও দেখে। এই শশা আপার ভিডিও আপনারা কই পেয়ে যাবেন? এটা হয়তো 18+ যারা আছে, যারা টিকটক, ইউটিউব, ফেসবুকের সাথে কানেক্টেড আছে, অ্যাক্টিভ রয়েছে এবং টিকটক, ফেসবুক, ইউটিউবে কিছু করতে চায়, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে আপনারা এই শশা আপার ভিডিও প্লাস টিকটক, ফেসবুক, ইউটিউবের সাবস্ক্রিপশন নিতে চাইলে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন, তাহলেই পেয়ে যাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই শশা আপা অনেক আগে ভাইরাল হয়েছিল তার বান্ধবীদের কাছে মার খেয়ে, বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে ভেগে গিয়েছিল কক্সবাজার, যার কারণে। তো গাইস, এই শশা আপাকে যতটা নম্রভদ্র আর সুশীল দেখতে মনে হয়, আসলে অতটা না। শশার ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে সে শশাটা কত মজা করে খায়। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল রিধি আপার বিস্তারিত বিষয়। রিধি আপার একটি ভিডিও না, টোটাল 4টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যেখান থেকেই ইনফ্লুয়েন্সার বনে গিয়েছে এই রিধি আপা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।